নামমাত্র তেল দিয়ে দেশি মুরগির মাংস এভাবে একবার রান্না করে দেখো। এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়ে থাকে, আর দেখলেও মনে হয় না যেটা একদম অল্প তেলেই রান্না করা হয়েছে। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকের রেসিপিটা এখান থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি আপনাদের সাথে আছি। আমার আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখানে আমি একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ কতটা প্রচণ্ড তেল হয়েছে। তো আমি এখান থেকে কিছুটা তেল রেখে দিয়েছিলাম, আর মাংসে এমনি অনেকটা তেল হয়েছিল। তো এই মাংসটাই কিন্তু আমি নামমাত্র তেল দিয়ে আজকে তোমাদের সাথে রান্না করে দেখাবো। যদিও অনেকটা তেল রয়েছে, সেজন্য কিন্তু একদমই অল্প তেলে আমি এই আলুগুলো একটু ভেজে তুলে নেব। দেশি মুরগির মাংসে যখন তেল অতিরিক্ত হয় তখন কিন্তু তাতে আরও অনেক তেল দিলে কিন্তু সেটা খুবই ক্ষতিকর হয়ে যায়। সেজন্য এরকম তৈলাক্ত মাংস হলে সেখানে কিভাবে অল্প তেলে রান্না করা যায় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো লবণ আর হলুদ দিয়ে কিন্তু আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেটা কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। আর সেজন্যই কিন্তু এখানে সামান্য লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। লবণ আর হলুদটা দিলে আলুটা কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে যায়। আর এবার চলো এই দেশি মুরগির মাংসের মধ্যে আদা রসুন করা এইগুলো আমি দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু আদা ছেঁচা করে নিয়ে নিয়েছি, তোমরা চাইলে পেস্ট করেও নিতে পারো। আর এখানে দেখো জিরে বাটা, আদা রসুন পেঁয়াজ সমস্তটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর এখানে যেহেতু আমি ঝালের গুঁড়োটা ব্যবহার করছি, এটা আমার বাড়ি ভাঙানো ঝালের গুঁড়ো, আর সেজন্যই কিন্তু আমি এইভাবে গুঁড়ো করে ব্যবহার করি। চাইলে তোমরা বাটা মশলাটাও ব্যবহার করতে পারো, আবার গুঁড়ো মশলাটাও ব্যবহার করে নিতে পারো। তো এখানে সমস্ত মশলা কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নেব। তো সমস্ত মশলা বাটা দিয়ে দিয়েছি। আমি এখানে ধনে বাটাটা ব্যবহার করিনি, তোমরা চাইলে ব্যবহার করে নিতে পারো। আর দেখতে পাচ্ছ কত সামান্য তেল কিন্তু আমি এখানে দিয়ে নিলাম। তো মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে মাংসের সাথে কিন্তু মিশিয়ে নেব। আমার এখানে প্রায় 1 কেজি 100 কি 200 গ্রাম মতো মাংস হবে। যেহেতু বাড়ির মুরগি সেজন্য সেটা আমি একুরেট মাপ তোমাদের সাথে বললাম না, তোমরা তোমাদের মাপ অনুযায়ী মশলাপাতি ব্যবহার করতে পারো। তো এখানে দেখো শুধু তেলটাই তোমাদের কম ব্যবহার করতে হবে, কারণ এখানে অনেকটাই তেল রয়েছে। তো এই তেলেই কিন্তু মাংসের তেলে মাংসটা খুব সুন্দর মতো রান্না হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু একদমই বাড়তি তেলের প্রয়োজন হবে না। তো আমি সমস্তটা খুব সুন্দর মতো মাখিয়ে এইভাবে হাত দিয়ে কিছু সময় রেখে দেব। এটা এরকম করেই প্রায় আধা ঘন্টা মতো রেখে দিলেই হবে। আর হাতে যদি সময় অল্প থাকে তবুও কিন্তু 10 থেকে 15 মিনিট রাখার চেষ্টা করতে হবে। আর তাতে করে কিন্তু এর গায়ে সমস্ত মশলাপাতি ফ্লেভারটা খুব সুন্দর মতো চলে যাবে। তো এবার চলো যে তেলে আলু ভেজে নিয়েছিলাম সেইখান থেকে তুলে নিয়েছি, আর এবার এখানে গোটা গরম মশলা আর শুকনো ঝালটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর কিছুটা সামান্য জিরে। আর আমি মশলাপাতি সমস্তটা দিয়ে নিয়েছিলাম মাংসের সাথে, আর অল্প পরিমাণ এভাবে একটু কষিয়ে দেব। অতিরিক্ত তেলালা মাংসে একটু ঝাল মশলা বেশি না দিলে সেই মাংসের স্বাদটা কিন্তু তেমন ভালো লাগে না। তোমরা দেখে বুঝতে পারছো কত অল্প তেল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তো এখানে সমস্ত মশলা একবারে দিয়ে দিয়েছি, আর আগেই তোমাদের বলে দিয়েছি কী কী মশলা আমি এখানে ব্যবহার করেছি। লবণ আর হলুদটা দিয়ে নিয়েছি, আর অবশ্যই ঝালটা কিন্তু একটু বেশি দিতে হবে, তা না হলে তেলের মাংসে ঝাল বেশি না হলে আর লবণটা বেশি না হলে একদমই টেস্টি হয় না। তো এখানে অল্প জল দিয়ে মশলাটা একটু সুন্দর মতো কষিয়ে নেব, কারণ অল্প জল না দিলে মশলাটা পুড়ে যেতে পারে। অনেকটা অল্প তেল যেহেতু, সেহেতু তেল এক প্রকার নেই। তো মশলা কষাতে গেলে একটু জল দিয়ে খুব সুন্দর মতো কিন্তু কষিয়ে নিতে হবে। তো আমি এখানে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে দেখো মশলাটা হয়ে গিয়েছে, আর এখন কিন্তু একদমই ছেড়ে দিচ্ছে, আর গা থেকে হালকা হালকা তেল বেরিয়ে আসছে। আর এবার চলো সেই ম্যারিনেট করা মাংসটা এবার আমি এই সাথে ঢেলে দেব। তো এখানে সমস্তটা দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেব।
দেশি মুরগি হোক আর ব্রয়লার মুরগি হোক, অবশ্যই কিন্তু খুব সুন্দর মতোই কষিয়ে রান্না করতে হবে। তোমরা চাইলে কিন্তু এই মাংসটা কষিয়েও রান্না করতে পারতে, কিন্তু সেখানে মশলা কষানোর জন্য অনেকটা তেলের প্রয়োজন হতো। তো এভাবে মাখিয়ে তারপর যদি তোমরা কষিয়ে নাও, তো সেক্ষেত্রে কিন্তু একদমই তেলের অল্প তেলেই পরিমাপ মতো হয়ে যাবে। তো এখানে দেখো, যেহেতু মুরগিটা মাংসটা যেহেতু ডিম পাড়া মুরগি ছিল, তো সেজন্য কিন্তু ছোট ছোট ডিমের থলেও এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো আমি একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম। আর ঢেকে দেওয়ার পরে দেখো, সেই তেলওয়ালা মাংস থেকে অনেক তেল বেরিয়ে এসেছে। দেখতে পাচ্ছ কতটা তেল বেরিয়ে এসেছে। আমি যতবার কষাবো ততবারই কিন্তু এই মাংস থেকে তেল ছেড়ে দেবে, কারণ এইটা পুরোটাই কিন্তু তৈলাক্ত মাংস। অনেকটা দিন বাড়ি পোষার কারণে মাংসটা খুব সুন্দর তেল হয়ে গিয়েছিল। আর রসের মতো একদমই রসের টইটুম্বুর ছিল এই মাংসগুলো। তো দেখতে পাচ্ছ কতটাই তেল বেরিয়ে এসেছে। এতটা তেল থাকা সত্ত্বেও আমরা যদি আবার করে তেল দিয়ে মশলা কষিয়ে মাংসটা রান্না করতাম, তো ওই তেলটাই কিন্তু আমাদের শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকর হয়ে যেত। এর জন্যই আমরা চেষ্টা করব, যদি কোনো মাংসে অতিরিক্ত তেল থাকে তো সেই তেলেই মাংসটা রান্না করে নিতে। তো দেখো, মাংস থেকে কিন্তু প্রচুর তেল বেরিয়ে এসেছে। আর এখানে কিন্তু জালটা একটু কমিয়ে দিলে খুব সুন্দর মতো মাংস থেকে তেল ছেড়ে আসে। অতিরিক্ত জাল দিলে তখন কিন্তু তলা দিয়ে পুড়ে উঠতে পারে। তো এইটা দিয়েই আমি মাংসটা সুন্দর মতো কষিয়ে নেব। আর যতবার কষিয়ে নেব ততবারই কিন্তু মাংস থেকে খুব সুন্দর তেল ছেড়ে দেবে। আর এখানে দেখো, সমস্ত মাংসটা কিন্তু খুবই রসালো ছিল। যেহেতু অনেকটাই তেল চর্বি হলে সেই মাংসটা এমনি সুস্বাদু হয়ে যায়। আর তা থেকে কিন্তু এইভাবে তেলটা বের করে নিয়ে তারপরে কিন্তু সেই মাংসটা রান্না করতে হয়। বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না। আর তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। সেই জন্য ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করার চেষ্টা করো। আর এই ভিডিওটা তোমরা যদি ফুল ওয়াচ না করো তাহলে তোমাদের চ্যানেলেরও সমস্যা হতে পারে। সেজন্য চেষ্টা করবে যে ভিডিওটা দেখার সেটা সম্পূর্ণ ফুল ওয়াচ করে দেখার। এ পর্যায়ে আমার মাংসটা কিন্তু একদমই কষে গিয়েছে, দেখতে পাচ্ছ। আর এখান থেকে কিন্তু তেলটা, যতটুকু তেল দিয়েছিলাম তার থেকে অনেক তেল বেরিয়ে এসেছে। এ পর্যায়ে আমি কিছুটা গরম জল দিয়ে দেবো। যেহেতু দেশি মাংস, সেজন্য কিন্তু আমি আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেশি মুরগির মাংস যেহেতু একটু শক্ত হয়, আর এই মুরগিটার বয়সটাও প্রায় 1 থেকে 2 বছরের মতো হবে, সেজন্য আমার একটু সময় নিয়ে কষাতে হবে। আর আমি সবসময় একটা কথা বলে থাকি, মাংস কিংবা যে কোনো তরকারিতে গরম জলটা ব্যবহার করা উচিত, তাহলে সেই স্বাদটা খুব সুন্দর আসে। তো আমার এখানে যে জলটুকু দিয়েছিলাম সেটা দিয়ে অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। দেশি মুরগির মাংস যেহেতু, সেজন্য আমি এখানে অর্ধেকটা সেদ্ধ হওয়ার পরে আলুগুলো কিন্তু ভেজে রেখেছিলাম, সেটা কিন্তু এবার মাংসের সাথে দিয়ে আর একটু কষিয়ে নেব। তারপর একেবারে মাংসের ঝোলটা দিয়ে নেব। দেশি মাংসের ক্ষেত্রে পাতলা ঝোল করলে কিন্তু সেই মাংসের স্বাদটা বেশ সুন্দর হয়। সেজন্য আমি এখানে অতিরিক্ত ঝোল করব না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ঝোল করে নেব। আর এবার আলুটা দিয়ে মাংসের সাথে খুব সুন্দর মতো মিশিয়ে নেব। যেহেতু আলুটা আমি ভেজে নিয়েছিলাম, সেজন্য কিন্তু মাংসের সাথে না মিশিয়ে নিলে আলুর মধ্যে কিন্তু মশলাপাতির ফ্লেভারটা যাবে না, তাহলে আলুটা খেতেও কিন্তু তখন ভালো লাগবে না। সেজন্য মাংসের সাথে একটু আলুটাও সুন্দর মতো কষিয়ে নিতে হবে। আর এদিকে আমার কষানো মাংস খাওয়ার জন্য বায়না জুড়ে দিয়েছিল, তাই কিন্তু আমি এইভাবে 2-1টা করে তুলে নিয়েছিলাম। আর এখানে যেহেতু অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে, সেজন্য কিন্তু খেতে পারবে। আর এবার দেখো, যতটুকু ঝোলের প্রয়োজন ততটুকু কিন্তু আমি গরম জলটা ব্যবহার করে নিচ্ছি। তো এখানে যেহেতু সেদ্ধ হতে একটু বাকি আছে, সেজন্য আমি আর একটু ঝোল দিয়ে দেব। আর দিয়ে ঢেকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। কাঠের চুলায় রান্নার ক্ষেত্রে না এভাবে গপগপি ফুটিয়ে রান্না করা যায়, আর সেরকম তরকারি কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এই পর্যায়ে দেখো, আমার তরকারিটা খুব সুন্দর মতো কিন্তু ফুটছে। আর এই পর্যায়ে কিছুটা চেরা কাঁচা ঝাল আমি কিন্তু দিয়ে দিয়েছি। মাংসে এরকম চেরা কাঁচা ঝাল দিলে না
খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তোমরাও কিন্তু দেওয়ার চেষ্টা করো, অবশ্যই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো এখানে আর 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এখন আমার গরম মশলা বাটাটা ব্যবহার করা হয়নি যেহেতু, তো আর একটু ঝোল কমিয়ে নেব, তারপর কিন্তু গরম মশলা বাটাটা ব্যবহার করব। আর সেজন্য দেখো তোমাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর করে সমস্ত জায়গাটা খুব সুন্দর মতো ফুটছে। আর এরকমভাবে তরকারিটা ফুটিয়ে নিলে খেতে কিন্তু বেশ ভালো হয়, কারণ গপগপিয়ে ফুটিয়ে তরকারি রান্না করলে সেই তরকারির স্বাদটা খুব দুর্দান্ত আসে। তো আমি গরম মশলা বাটাটা দিয়ে দিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটাও হয়ে গিয়েছে। আমি কিন্তু একদমই নামিয়ে নিয়েছি। আর এবার দেখো ঝোলটা একটু কমে গিয়েছে, আর যে মাংসের তেলটা একদমই বেরিয়ে গিয়েছে। এখানে কি বোঝা যাচ্ছে আমি যে এতটা নামমাত্র তেলে রান্না করেছি, সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। তো এইভাবে রান্না করলে শরীরের জন্য কিন্তু খুবই ভালো হয়। যারা ডায়েট করছো তাদের জন্য কিন্তু খুবই উপকারী, কারণ অতিরিক্ত তেল তো শরীরের জন্য সবার জন্যই খুবই ক্ষতিকর। সেজন্য এরকম অল্প তেলে মাংসটা রান্না করার চেষ্টা করো, খেতেও বেশ ভালো হয়, আর দেখতে কিন্তু একদমই বোঝা যায় না যেটা এটা অল্প তেলে রান্না করা। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর এখনও যারা লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই তোমাদের মূল্যবান লাইকটা আমাকে দিয়ে নিও। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। যদি ভালো লেগে থাকে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী একটা ভিডিওর সাথে থেকো।